আমরা এখন জাবালে উহুদে যাওয়ার জন্য গাড়ি থেকে নামলাম। আমরা এখন উহুদ পাহাড়ে চলে এসেছি। এই সেই জাবালে উহুদ, যেখানে ইসলামের এক রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। আল্লাহ তাআলার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ময়দানেই মারাত্মকভাবে আহত হয়েছিলেন এবং তার চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানেই শাহাদাত বরণ করেছিলেন। ধরেন আমি পুরো এখান থেকে শুরু করবেন, একবার নেবেন ওই দিক, একবার এদিক, আর আমি কথা বলবো। ধরেন, প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি জাবালে উহুদে, যেখানে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দান মোবারক শহীদ হয়েছিল। এখানে তিনি মারাত্মক আহত অবস্থা, রক্তাক্ত অবস্থা এই পাহাড়ের কোলে আশ্রয় নিয়েছিলেন। এখানে পিছনে আমরা দেখতে পাচ্ছি বিশাল সেই উহুদের পাহাড়। এই পাশে মুসলিম বাহিনী এবং এই পাশে ছিল সেই কাফের বাহিনী, আমরা লক্ষ্য করছি। ওইটাও কি আর একটা মসজিদ ছিল আগে? জি, ওই যে মসজিদ দেখতেছি, এমনি মসজিদ, ওই যেগুলো ফাড়া দেয় আছে না, জায়গা জায়গা মসজিদ এখানে। নবীজি একটা মসজিদ সে জায়গা ঘিরে রাখছে, এখানে উনি নামাজ পড়ছিলেন, সেটা কোনটা? না, এটা ছিল ছোট, এটা না, এটা বিশাল বড় করে দিয়েছে এটা মসজিদ। উনি এটা হচ্ছে যে কি আপনার ওনার সাহাবীদের পাহাড় যে ফাইটে গেছিল সেটা কোন পাশ? ওখানে নিয়ে যাবো। সেটা কোন পাশে? এখান থেকে দেখা যায়? ওই যে ফাড়া, ওই যে না, ওই যে এই বরাবর দুইটা ফাড়ার মাঝখানে একটু ফাটা দেখা যায়। জি জি জি। ও, এই যে হলো সেই কবর না? এটা কোনো কবর, এটা হচ্ছে শিক্ষা নিয়ে পারিনি। মসজিদটা কি নতুন করছে মনে হয়? হ্যাঁ, এটা বিশাল বড় মসজিদ। আগে ছোট দেখতেন যে এটা দিয়ে আসে। ওদিকে যাবো আমরা, আগে এখানে আসবো। আসসালামু আলাইকুম। এখানে তো কোনো কবর। লাল কবরে এই পাথরের ছোট সালাতু আসসালামু আলাইকুম ইয়া সাইয়্যিদিশ শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলবেন আর কি, জবালের রুমা খালি পরিচিতি যেখানে না। সাহাবীরাও করেছিল, তো সাহাবীদেরকে দ্বারা করেছিল আর কি 50 জন তীরন্দাজ।